ট্রেনে কিংবা বাসে একটা জিনিস লক্ষ্য করবে, দেখবে যাদের সঙ্গে ঘটেছে তারা অবশ্যই এটা বলতে পারবে, আর যারা এটা দেখেছে সেটাও তারা বলতে পারবে অবশ্যই। তো ট্রেনে বাসে কি হয় জানো তো, এই যে ধরো যদি কোনো মহিলারা ট্রেনে বাসে ওঠে, তো দেখবে ইয়ং ছেলেদের থেকে যারা বয়স্ক, মানে এই ধরো 50, 55, 60 বছর এইরকম বৃদ্ধ যারা থাকে, হ্যাঁ, তো তারা কি করে জানো তো, ইয়ং মেয়ে দেখলে, বউ দেখলে তাদের পিছনে কি একদম সেপ্টে থাকে, হ্যাঁ। তো এমনভাবে সেপ্টে থাকে না, পুরো পেছন দিকটা যেন একবারে পুরো মালটা একবারে পুরো খাড়া করে দেয়। কি বলবো সত্যি বন্ধুরা, একবারে মানে বিরক্ত, কি বলবো। আর ইয়ং ছেলেরা যারা এই 25 থেকে 30-এর মধ্যে যাদের বয়স, তো তারা কিন্তু দেখলে ভয় পায়, মেয়েদের দেখলে একটু ভয় পায়, তো তারা কিন্তু সাহস পায় না। তো অনেকে আছে এরকম, মানে বেশিরভাগ বয়স্ক বয়স্কগুলো কী করে জানো তো, এরকম সিট ছেড়ে দেবে, দিয়ে উঠে দাঁড়াবে, বা সাইডে আছে যখন দেখবে একটা ইয়ং মেয়ে উঠেছে কিংবা একটা সুন্দরী মেয়ে উঠেছে, বউ উঠেছে, তো কি করবে, তাদের পেছনে কি এমন করে দাঁড়াবে না যেন এরকম এরকম করে ধাক্কা দিতে থাকবে, ধাক্কা অথচ অত ধাক্কা লাগছে না, তো এরকম ধরে এরকম এরকম করে ধাক্কা দিতে থাকবে। কি বিরক্তিকর জানো না। যদিও বা আমি আগে এরকম হয়েছি, সেই জন্য তারপর থেকে আমি, মানে কি বলবো, আমি আগে সিটটাকে দখল করি। আর ট্রেনে উঠলে তো মানে লেডিস কামরা ছাড়া উঠি না। তো আর বাসে তো আগে সিটটা দেখি খালি আছে কি না, তবেই আমি মানে বসার জায়গাটা আমি আগে প্লেসটা নিই। আর মানে যেহেতু আগে এইগুলো ভুক্তভোগী হয়েছে, তো সেই জন্য আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো তোমাদের কার কার এরকম হয়েছে, যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, কোনো লজ্জার ব্যাপার নেই। কারণ কেন জানো তো, যেটা সত্যি সেটা তো বলবোই অবশ্য, কারণ সত্যিটা তো বলা উচিত, তাই না? আমি তো আবার মানে মিথ্যে বলতে পারি না, মানে সব সত্যি তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? তো যদি হয়ে থাকে তাহলে আমার মতন এরকম কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও বন্ধুরা, প্লিজ।